আর আমি তোমাদেরকে বললাম যে বেলডাঙ্গায় যেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে এটা অনেক দূর, অত দূর হেঁটে যাওয়া যাবে না। তোমরা আমার কথা এদিকে শুনো শুনো শুনো, এই বলছি এগুলো শোনা মনে হচ্ছে না? হ্যাঁ শোনাই তো। ও 3টে সোনা। ও এই শোনো, 3টে সোনা আছে, মারামারি গুলো কিন্তু চলবে না, 3জনা মিলে ভাগ করে নেবো, ঠিক আছে? কাউকে বলবে না কিন্তু, ঠিক আছে? লাও, তুমি এটা লাও, তুমি এটা লাও, আমি এটা নিলাম। ও আর টেনশন না, এখন আর হাঁটতে আসবো না, একদম 5G স্পিডে একদম বেলডাঙ্গা পৌঁছে যাবো। চলো উঠো। সোনা তো পাই গেলে স্যার, ডাক্তার তো কি করবে সোনা দিয়ে? আমি একটা নিনজা স্টার গাড়ি নিব। তাই নাকি? তুমি কি করবা? আমি শখের 3তলা বাড়িটা করবো। তাই নাকি? আর তুমি কি নেবে? আমি তো ভাবছি একটা ল্যাম্বরগিনি নেওয়ার শখ আছে, আজকে আসি কিনতে যাবো, বাবরি মসজিদ থেকে আসি। চলো। আর পাচ্ছি না গো, চলো নাহলে একটু আরাম খাই, বাগানটাতে দিয়ে যাবো, ঠিক আছে? চলো চলো। ভাই সুন্দর জায়গা পেয়েছে, হ্যাঁ এখানে একটু বসা যাক, চলো বসো। বাপরে, বলছি অনেক তো হাঁটলাম, আর বাবরি মসজিদ এখন অনেক দূরে, তো তোমাদের ক্ষুধা পেয়েছে কি? আমার পেটে তো ইঁদুর দৌড়ছে। তোমার ক্ষুধা পেয়েছে? আমার তখন থেকে শিয়াল দৌড়ছে। তাহলে কি করবো, খাবার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ তো দোকান থাকলে চলো আমরা যাই। সবাই যে কি করবো, তুমি একাই যাও। আমি যাবো? যাও। ঠিক আছে, তোমরা বসো, আমি দেখছি কিছু খাবার পাওয়া যায় কিনা। এখানে বসবে, হ্যাঁ? আরে শোন, হ্যাঁ বল। আমরা যে 3টে সোনার পাথর পেলাম, যদি 3টে আমাদের হতো তাহলে কিরকম? তা তো ভালো হতো, কিন্তু কি করব, 3জন আছে, 3জনকে তো নিতে হবে। আমার একটা যুক্তি আছে, হ্যাঁ কি যুক্তি বল। যদি আমরা ওকে মেরে ওয়ার্ডটাও নিয়ে নিই আমরা। হাট পাগলা নাকি রে? ওটা তোর ভাই হয় না? আরে পাগলা, ভাই হলো তো কি হলো, সম্পদের কাছে সবাই পর। আচ্ছা তোর যেটা ভালো হয় সেটাই কর। তো ওইখানে বাস পড়ে আছে, ও আসবে আর ওর মাথায় আঘাত করে মেরে ফেলবো, তো ওই সোনাটাও আমাদের হয়ে যাবে। চল আমরা বাসগুলো নিয়ে রেডি থাকি। লেন টাকা লেন। আচ্ছা সোনারি তো 3টে, তাই না? আচ্ছা ওই দুটো যদি আমি পেয়ে যেতাম তাহলে কেমন হতো, কিন্তু কি করব, ওরা তো দিবে না। একটা যুক্তি আছে, এই মুড়িগুলোতে বিষ মাখিয়ে দিই, তাহলে ওরা খেয়ে মারা যাবে আর ওগুলো আমার হয়ে যাবে। কিন্তু ওরা তো আমার ভাই, মারা ঠিক হবে? যাই মন তাই, সম্পদের কাছে সবাই পর, যা হবে দেখা যাবে। একটা এন্দুর মারা বীজগুলো দেন তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা পেলাম না, মুড়ি পেয়েছি, হ্যাঁ এগুলো খেয়ে যেতে হবে আমাদেরকে, হ্যাঁ মা খেয়েছে, তোমরা খাও। চানাচুর একটু কম হয়ে গেল। কাজ হয়েছে, চ খাইয়ে দে বাড়ি দেবো, আর তবে মসজিদ যাচ্ছি। চলো সোনাটা বের করে নি। চল আমাদেরটা বের করে নি, এর খা। আরে তুই কি কিছু বুঝতে পারছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ভিতরটা কেমন করছে, মনে হয় খাবারে বিষ মিশালছে। আমার কলিজা লাগছে। আমার বুকুটিটা জানা এটাই আসছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ ও সন্তান শুধুমাত্র একটা পরীক্ষা ছাড়া আর কিছুই না। তাহলে কেন তুমি আল্লাহর দেওয়াতে সন্তুষ্ট থাকতে পারো না? প্রিয় বন্ধুরা, ভিডিওটি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক খাটনি হয়েছে, তো আপনাদের একটুই কাজ, আপনারা একটু শেয়ার করে দেবেন বেশি করে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। তুমি বলো আর কিছু? কোন পার্টটা ভালো হয়েছে একটু কমেন্টে জানিও। অবশ্যই জানাবেন।